থেকে আবার ফোন দিছে, সে ফোন পেয়ে ভাত খেয়ে চলে গেল। 1 ঘন্টা পর কে আবার এসে করছে চাকু মারছে, মেডিকেল নিয়ে গেছে, তাড়াতাড়ি যাও তোমরা, সে দেখে মারা গেছে, মারা করছে। আমি বিচার চাই, আমার বউ কালি মেরে দিল, চল বিয়ে সাথে কিছু করায়নি, আমার বউ কালি করে দিচ্ছে, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। তুই ওই ফোন দিয়ে কথা করতে 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 বাড়ি যাচ্ছে। আমার ভাত খাওয়া শেষ হয়ে গেলে আমি 1-8 ঘন্টা ঘুম পাচ্ছি, পাড়েই শুনি ঘুম পাচ্ছি কেবা এসে করছে যে বিদ্যুৎ গ্যারেজের চাকু মারছে। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার শোনা কথা, ও জুম্মার 20 মিনিট আগে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে চলে আসছে, ফোন দিয়েছে গ্যারেজ থেকে চলে আসছে, 3টার দিকে আসছে, 3টার পরে এই ঘটনা। এখন কি লিয়া মারছে, কি মারছে এটা কেউ বলতে পারতেছে না, এবং আমরাও এখন পর্যন্ত জানতে পারিনি ঘটনাটা কি, এখন পর্যন্ত আমরাও জানতে পারিনি ভাই, যেটা সত্য কথা। খালুরা তো যা কিছুই বলতে পারতেছে না, এখন কেউ বলতে পারছে না অরিজিনাল ঘটনা কি কারণে মারছে ভাই। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি ভাই, যে মারছে তার জন্য সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচার হয় ভাই। একটা সংবাদ পাই যে কাটাপাড়া ঈদগাহ মাঠের নিকটে একটা গ্যারেজ আছে, গ্যারেজের সামনে একজনকে স্টাফ করা হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে। উক্ত সংবাদ পেয়ে আমরা প্রথমেই আমি মর্গে যাই, মর্গে গিয়ে লাশ দেখি, সেখানে লাশের শরীরে স্ট্যাবের চিহ্ন রয়েছে। পরবর্তীতে আমি ঘটনাস্থলে আসি, ঘটনাস্থলে এসে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানতে পেরেছি যে ডিসিজটার নাম হলো বিদ্যুৎ এবং তারই বন্ধু ছিল আর কি, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে বা তথ্য যতটুকু পাচ্ছি যে রনি নামে এক ছেলে ডিসিস্টেরই পূর্বের বন্ধু, তার সঙ্গে কোনো কারণে হয়তো বা মনোমালিন্য হয়েছে। তখন আসামিদেরকে গ্রেপ্তারের পরে আমরা প্রকৃত রহস্যটা তখন জানতে পারবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমরা জানাবো।